শাশুড়িকে নিয়ে আজ আমরা যাচ্ছি পিকনিকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজ অন্যরকম একটা ব্লগ হতে চলেছে। আজ আমরা সবাই মিলে পার্কে এসেছি। পার্কে শুধু আমাদের ফ্যামিলির সবাই না, পুরো গ্রাম নিয়ে এই পার্কে চলে আসা। এই পার্কে চলে এসেছি কী কারণে জানেন? আজ আমাদের এই পার্কে পিকনিক হচ্ছে। আমাদের প্রতিষ্ঠান থেকে এই পিকনিকটা দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঊষা সমিতি। এই সমিতি যখন শুরু করা হয়, আমাদের হাতে কারোই ক্যাশ ছিল না, নগদ কোনো অর্থ ছিল না। এই পুরো গ্রাম নিয়েই এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে। এখন এই প্রতিষ্ঠানটা অনেক বড় পর্যায়ে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, এই গ্রামের মানুষদেরকে নিয়েই এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে। এখন এই প্রতিষ্ঠানে অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। গ্রামের মানুষেরা যারা অবহেলিত, বৃদ্ধ ভাতা, অনেক কিছুই আমাদের প্রতিষ্ঠান থেকে চালু করা হয়েছে এবং অনেকেই এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছুই আমরা দিয়ে থাকি। উন্নয়ন, নারী উন্নয়ন বলে একটা কথা আছে, সেটাও এই প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয়েছে। আমরা যারা অনেক অভাবী, কিছু করে খেতে পারে না, তাদের ঘরে আমরা অনেক কিছু দিয়ে থাকি। যেমন খাসি, তারা যদি কোনো স্বাবলম্বন হওয়ার জন্য দক্ষ থাকে, সেই দক্ষতাও আমরা কাজে লাগাই। নারী উন্নয়ন বলে কথা, সবাইকে নিয়েই আমাদের এই প্রতিষ্ঠান। আজ আমরা এই গ্রামের সবাইকে নিয়েই চলে এসেছি এই পিকনিকে। আর সবাইকে নিয়েই এসেছি, কারণ গ্রাম মানেই আমরা, আমরা মানেই গ্রাম। গ্রামের মানুষেরা অনেক সাদাসিধা। ওদেরকে যদি আপনি একটু কিছু দেন, ওরা আপনাকে ভরিয়ে দিবে। আমাদের রান্না হচ্ছে খিচুড়ি, খাসির গোশত দিয়ে খিচুড়ি। বিশাল বিশাল দুটো খাসি জবাই করা হয়েছে। এই খাসি দিয়েই খিচুড়ি রান্না করা হচ্ছে। এই খিচুড়িটা রান্না করতেছে আমাদের গ্রামেরই সবাই মিলে। আসলে আমাদের গ্রামের সবাই হচ্ছে অনেক হেল্পফুল। আপনার বিপদে আপদে সবসময় তারা এক ধাপ এগিয়ে থাকবে। আমাদের গ্রামটা অনেক সুন্দর, অনেক সচ্ছল। গ্রামে অভাব বলতে নেই বললেই চলে, কারণ গ্রামের মানুষেরা অনেক স্বাবলম্বন। তারা নিজেরাই নিজেদের দক্ষতা দিয়ে অনেক কাজ করে নিজেকে তৈরি করতে পারে। আসলে প্রত্যেকটা গ্রামে এরকম হওয়া উচিত যে অন্যর উপর ভরসা না করে নিজে যেভাবে উপরে ওঠা যায় সেটাই চেষ্টা করতে হয়। আলহামদুলিল্লাহ, আমাদের পিকনিকটা অনেক সুন্দর হচ্ছে। সবাই মিলে একটু আড্ডা দেওয়া হচ্ছে, সবাই মিলে বসে 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 একটু গল্প করা হচ্ছে। আর কিছু আয়োজন করা হয়েছে, যার যা প্রতিভা আছে সেই প্রতিভা তারা কাজে লাগাবে। এখানে কয়েকজন আমাদেরকে সুন্দর সুন্দর গান শুনিয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। সুন্দর করে সবাই শৃঙ্খলাবদ্ধভাবে বসে পড়েছে। এখন সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করা হবে। খাওয়া দাওয়া কিন্তু অনেক মজা করে খাওয়া দাওয়া হচ্ছে, কারণ খাবার কিন্তু অনেক মজা হয়েছে। আর এখন হচ্ছে আমরা ছবি উঠাবো। গ্রামের একটা সবাই মিলে ছবি ওঠে, এটা একটা, কারণ সবাই একত্রিত হলে ছবি উঠে রেখে দিলে মনে হবে যে আমাদের একটা অন্যরকম আত্মীয়তা। সবাই মিলে আমরা বসে পড়তেছি ছবি ওঠানোর জন্য। আমাদের গ্রামের মানুষের
কথা বলতে গেলে কম হয়ে যাবে। আসলে আমাদের গ্রামের মানুষের মন মানসিকতা অনেক ভালো এবং সবাই অনেক হেল্পফুল। আর এখানে আমাদের অনেক প্রতিভা আছে যারা আমাদেরকে কিছু শোনাবে, গান, কিছু কৌতুক, আর যা যা প্রতিভা আছে সেটাই এখানে দেখাবে। এখন আমাদের সঙ্গে একজন অনেক প্রতিভাযুক্ত এসেছে, উনি হচ্ছে টিকটক করে, তাই আমাদেরকে একটা গান শোনাবে। তো সেই গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এ পর্যন্ত তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিবা এবং আমাদের পাশেই থাকবা। আমাদের মাইকের একটু ডিস্টার্ব হচ্ছিল, তার জন্য আমার প্রতিভামান একটু নার্ভাস ফিল করতেছিল, কারণ মাইকে কোনো আওয়াজ আসতেছিল না। তাই মাইকের আওয়াজ ছাড়াই আমাদের এই প্রতিভা নিজের কণ্ঠে সুন্দর গান গেয়ে শোনাচ্ছে। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি বিয়ে করবো না ভাই, কেন বলি শোনো তাই, নানান জায়গার মাইয়া দেখে মাথায় আমার ঘুরে যায়। যে মেয়েটা কালো তাকে রাতের বেলা দেখায় ভালো, যে মেয়েটা কালো, যে মেয়েটা কালো তাকে রাতের বেলা দেখায় ভালো, জিবা খানি বার করিলে ভূতের মতো দেখা যায়। আমি বিয়ে করবো না ভাই, আমি বিয়ে করবো না ভাই, কেন বলি শোনো তাই, নানান জায়গার মাইয়া দেখে মাথায় আমার ঘুরে যায়। যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা গোটা, যে মেয়েটা মোটা, যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা গোটা। আমি বিয়ে করবো না ভাই, আমি বিয়ে করবো না ভাই, কেন বলি শোনো তাই, নানান জায়গার মাইয়া দেখে মাথায় আমার ঘুরে যায়। যে মেয়েটা খাটো তার হাতের আঙ্গুল ছোট ছোট, যে মেয়েটা খাটো, যে মেয়েটা খাটো তার হাতের আঙ্গুল ছোট ছোট। আমি বিয়ে করবো না ভাই, আমি বিয়ে করবো না ভাই, কেন বলি শোনো তাই, নানান জায়গার মাইয়া দেখে মাথায় আমার ঘুরে যায়। যে মেয়েটা ফর্সা তার নেই কোনো ভরসা, যে মেয়েটা ফর্সা, যে মেয়েটা ফর্সা তার নেই কোনো ভরসা। আমি বিয়ে করবো না ভাই, আমি বিয়ে করবো না ভাই, কেন বলি শোনো তাই, নানান জায়গার মাইয়া দেখে মাথায় আমার ঘুরে যায়। ধন্যবাদ।